আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এলএস এর একটা ভিএফডি। তো এটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আইজিবিটি মডিউল। এখানে দুইটা দেখতে পাচ্ছেন, একটা খুলছি। এটা হচ্ছে লিকেজ ছিল। লিকেজ থাকার ফলে আইজিবিটি এখানে কিন্তু আমি যখন মাপি তখন কিন্তু সঠিক ভ্যালু দেখাতো। এখানে যখন আমি এক্সটার্নাল বাহির থেকে আমি আইজিবিটি মেজারিং করতাম, তো তখন কিন্তু মিটারে সঠিক দেখাতো, কিন্তু লিকেজ থাকার কারণে যখন আমি পাওয়ার দিতাম তখন শর্ট হইতো। কিন্তু আমি খুঁজে পাইতেছিলাম না কোথায় সমস্যা। আইজিবিটি ভালো, আমার পাওয়ার কার্ড ভালো, আমার সুইচিং কার্ড সব ওকে থাকার পরেও, আমার আইজিবিটি ভালো থাকার পরেও আমি মিটারে ভালো পাচ্ছি। কিন্তু এই যে একটা আইজিবিটি আপনার হচ্ছে লিকেজ থাকার কারণে আপনার হইতেছে শর্ট দেখাতো। তো আবার এখানে মাপলে শর্ট দেখাতো না। তো এটা আমি বের করছি। তো আপনারা দেখেন, আপনাদেরকে দেখাবো এটা লিকেজ হয়েছে কীভাবে, এবং এটা হচ্ছে আপনার একটা ভালো এবং খারাপ, এটা কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো। আপনার সাথেই থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা হচ্ছে আইজিবিটা ভালো না, এটা হচ্ছে ভালো। তো আপনাদেরকে ভালো খারাপ দেখাবো কীভাবে মেজারমেন্ট করবেন। এখানে দেখেন, এখানে দুইটা আইজিবিটি আছে। এই যে একটা আইজিবিটি, এই যে একটা আইজিবিটি, দুইটা আইজিবিটি নিয়ে হচ্ছে একটা মডিউল তৈরি করা হয়েছে। তো এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন C2E1, E2 এবং C1, এটা কালেক্টর ইমিটার আর কালেক্টর ইমিটার, আর হচ্ছে এগুলো হচ্ছে গেট। হ্যাঁ, দুইটা আইজিবিটির গেটগুলো হচ্ছে এখানে দেওয়া আছে C1E1 এবং E2 C2, গেটগুলো হচ্ছে এগুলো। এখন আপনি এখানে মেজারমেন্ট করবেন কীভাবে। এখানে দেখেন এই যে এক নম্বর আইজিবিটির কালেক্টর হচ্ছে এটা C1 কালেক্টর, এই দুটো হচ্ছে গেট। C1E1 এর হচ্ছে গেট, আর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানের ইমিটারটা, এই দেখেন এই যে এখানের ইমিটারটা E1টা এখানে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে নিয়ে আসছে, আর এটার কালেক্টরের সাথে লাগানো হয়েছে। এখানে এটার কালেক্টর, দ্বিতীয়টা আইজিবিটির কালেক্টর এবং ইমিটার একসাথে করে একদম বলছে C2E1। আবার এটার ইমিটার হচ্ছে এটা, আর এটার ইমিটার হচ্ছে এখানে দেওয়া, আর এটার হচ্ছে গেট এখানে। হ্যাঁ, আইজিবিটি তিনটা থাকে, ইমিটার, কালেক্টর আর হচ্ছে গেট। এখন হচ্ছে এটা যদি সমস্যা হয় আমরা পরিমাপ করব কীভাবে। এই যে দেখেন এখানে যদি C2 এবং E1, C2E1 থেকে একটা ডায়োড আছে E2-র মধ্যে। হ্যাঁ, এখানে একটা ডায়োড আছে। হ্যাঁ, এই ডায়োডটা আমরা দেখব আছে কিনা। তো আপনার সাথে থাকেন, আমি দেখি। C2E1, C2 তাহলে C2E1 আর কি ক্যাথোড, মানে নেগেটিভ। C2E1 এর নেগেটিভ দিলাম এবং কি আছে E2-র মধ্যে পজিটিভ। E2-র মধ্যে পজিটিভ যখন দিব তখন আবার মিটারে কি করছে দেখেন। মিটারে কিন্তু দেখেন একটু, মিটারে কিন্তু শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন মিটারে কিন্তু শর্ট, এটা কিন্তু তার মানে এটা নষ্ট। মিটারে কিন্তু দেখতেন শর্ট দেখাচ্ছে, শর্ট, একদম শর্ট। এটা হচ্ছে একদম শর্ট দেখাচ্ছে, এটা হচ্ছে ড্যামেজ, AIGBটার ড্যামেজ। হ্যাঁ, আবার C1-এর সাথে তো কোনো সম্পর্ক না। দেখেন C1-এর সাথে কিন্তু এই C2E1, এটা হচ্ছে C2E1, এটার সাথে একটা ডায়োড আছে, কিন্তু এটা দেখেন শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমি যখন ধরবো শর্ট, একদম শর্ট, ঠিক আছে, একদম শর্ট। তো এটা হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনার পরিমাপ করুন কেমনে। এখানে একটা ডায়োড আছে, তো এখানে একটা ডায়োড আছে, ডায়োডগুলো মাপ দিলে আপনি বুঝতে পারবেন। আবার অনেক সময় আছে এই আইজিবিটি এখানে, এই যে গেটে এখানে লিকেজ থাকে। তো এটা হচ্ছে খারাপ, এটা ভালো না। এগুলোর সবগুলোই শর্ট সব হয়ে গেছে। আবার তিনটা মিলে দেখেন, তিনটাই শর্ট হয়ে গেছে, তিনটাই হচ্ছে শর্ট। দেখেন শর্ট। আবার হচ্ছে আমি যদি এটার সাথে এটা ধরি তাও দেখবেন শর্ট। হ্যাঁ, দেখেন শর্ট। তো আমি এখন ভালোটা মাপবো। ভালোটা দেখেন, আমি বলছিলাম যে এখানে যদি আমি নেগেটিভ ধরি, এখানে যদি নেগেটিভ ধরি আর E2-তে যদি পজিটিভ ধরি তাহলে একটা ডায়োডের ভ্যালু দেখাবে। হ্যাঁ, ওই দেখেন ডায়োডের ভ্যালু দেখাচ্ছে। আবার যদি বিপরীতভাবে ধরি তাহলে কোনো ভ্যালু দেখাবে না। দেখেন বিপরীত দিলে কোনো ভ্যালু দেখাবে না, নো ভ্যালু ওপেন, ঠিক আছে। আবার আরেকটা ডায়োড আছে আমার, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডায়োডটা,
এই যে এটা C1 এবং আছে কি C2E1, এখানে হবে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। এই দেখেন আছে ডায়োড আছে, হ্যাঁ এটা ভালো। এখানে দেখেন, এখানে দেখেন নাই, তার মানে কি এটা ভালো। এটা হচ্ছে ভালো আইজিবিটি। তো এইভাবে আপনার আইজিবিটি পরিমাপ করবেন। আর এটা হচ্ছে ড্যামেজ, এটা ড্যামেজ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।